বারেন থাকে যেটার সঙ্গে আপনার রিয়ার সিটটা ইনস্টল করা থাকে। তো জাস্ট সেটা খুলে দিলে আপনার পিছনের সিটটা রিমুভ হয়ে যাবে। গুড মর্নিং গাইস, ওয়েলকাম টু ডিয়ার অটো ট্রাভেলস। তো আজকের আমরা আপনার সামনে নিয়ে এসেছি রয়্যাল এনফিল্ড ক্লাসিক রিবন 350 উইথ লিগাল মডিফিকেশন, যেগুলো আপনার কোনো রকম কোনো এমন কিছু লাগানো নেই এর মধ্যে যেটা আপনার কোনো রকম চালান হয় বা কিছু হয়, সেরকম কোনো কিছু লাগানো নেই। কিন্তু গাড়িটাকে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লাগছে। তো প্রথম থেকে আমরা শুরু করবো কী কী মডিফিকেশন এখানে হয়েছে। তো সবথেকে প্রথমে শুরু করছি আমরা বারের মিরর থেকে। তো আপনারা দেখছেন বারের মিরর এখানে ইনস্টল করা আছে, দু সাইডে দুটো আছে। এটা রয়্যাল এনফিল্ডের অরিজিনাল বারের মিরর, যেটা প্রাইস পড়েছে আপনার 6000 টাকা, যেটা আপনার অরিজিনাল শোরুম প্রাইস। আর আপনারা দেখতেই পাচ্ছেন সুন্দর একটা এখানে অরিজিনাল রয়্যাল এনফিল্ডের লোগো লাগানো আছে। অ্যান্ড সেকেন্ড মডিফিকেশন হচ্ছে এটা আপনার অয়েল ফিল্টার যে ক্যাপ আছে তার উপরে, এটা আপনার অ্যামাজন ফ্লিপকার্টে ইজিলি অ্যাভেলেবেল হয়ে যাবে। এটা আপনার প্রাইস পড়ে যাবে 100 থেকে 150 টাকার মধ্যে। থার্ড হচ্ছে আপনার এই যে ক্যাপটা আছে, এই ক্যাপটা দেখতে পাচ্ছেন, এটা ইজিলি অ্যাভেলেবেল পেয়ে যাবেন, অনলাইনে পেয়ে যেতে পারেন। 100 থেকে 150 টাকার মধ্যেই নেবে। এটা রোদ বৃষ্টি ঝড়ের মধ্যে যাতে বৃষ্টির জল পড়লে এখানে পড়লে ভেতরে যেন কোনো রকম জল বা বাষ্প যাতে না জমে, সেই জন্য এটা দেওয়া হয়েছে। ইজিলি ইনস্টল, কোনো রকম ভাইব্রেশন হোক কিছু হোক কোনো রকম পড়ার সম্ভাবনা নেই। তো এবারে 4 নম্বরে চলে আসছি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গ্রিল ইনস্টল করা আছে, ব্ল্যাক কালারের যে গ্রিলগুলো ইনস্টল করা আছে এখানে হেডলাইটের আছে, সামনে ইন্ডিকেটার, দুটো ইন্ডিকেটার, পিছনে দুটো ইন্ডিকেটার প্লাস ব্যাকলাইট। এটা ইনস্টল করাটা খুবই ইজি। এখানে জাস্ট একটা নাট থাকে, নিচে একটা উপরে একটা, সব কটাতে ইন্ডিকেটারেই। অ্যান্ড পিছনের ব্যাকলাইটে ইনস্টল করার জন্য দু সাইডে দুটো অ্যালেন কি থাকে, জাস্ট এগুলো স্ক্রু টাইট দিলেই হয়ে যাবে। তো আপনারা দেখতেই পাচ্ছেন গাড়িটাকে কোনো রকম ভালোভাবে সাজানো আছে। অ্যান্ড তারপরে হচ্ছে নেক্সট হচ্ছে আপনার যে মাড ফ্ল্যাপ থাকে, এই মাড ফ্ল্যাপটা লাগানো হয়েছে শুধুমাত্র এক্সস্টের জন্য। কারণ দেখুন এই মুহূর্তে নতুন গাড়ির এক্সস্ট চেঞ্জ করা মানে একটা গাড়ির ইঞ্জিনেরও ক্ষতি করে, প্লাস অনেক কিছু চালান প্রবলেম থাকে, ঠিক আছে। তো আমি আপনাকে একবার এক্সস্টটা শুনিয়ে দিতে চাইছি। নেক্সট হচ্ছে আমরা গাড়ির যে রেয়ার সিটটা আছে সেটা আমরা রিমুভ করে দিয়েছি। এটা রিমুভ করাটা খুবই ইজি। তো এটা আমরা আগে থেকে করে রেখেছিলাম, তো সেই জন্য আমরা এই মুহূর্তে দেখাতে পারছি না কীভাবে রিমুভ করি। তো পরে একটা ভিডিও আসবে এটা নিয়ে। তো এটা আমরা একবার দেখিয়ে দিচ্ছি কীভাবে রিমুভ করতে হয়। এই জাস্ট নিচে এখানে একটা স্ক্রু থাকে, এই পারে এই স্ক্রুটাকে রিমুভ করতে হবে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে এই পারে আরেকটা স্ক্রু থাকে এইখানে, এই স্ক্রুটাকে রিমুভ করলে আপনার সামনের সিটটা উঠে যাবে। তারপরে এই জায়গাটায় যেখানে ফাঁকা দেখতে পাচ্ছেন, এখানে একটা লম্বা বারেন থাকে যেটার সঙ্গে আপনার রিয়ার সিটটা ইনস্টল করা থাকে। তো জাস্ট সেটা খুলে দিলে আপনার পিছন সিটটা দেখলেন কীভাবে কি মডিফিকেশন করা হয়েছে এবং কীভাবে কি ইনস্টল করা হয়েছে, সব কিছু আপনাকে দেখালাম। এবারে জাস্ট আপনারা যদি ভিডিওটা ভালো লেগে থাকে নিশ্চয়ই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং যত পারবেন শেয়ার করে দেবেন। সো থ্যাংক ইউ। আজকে এই পর্যন্তই। তো নেক্সট দেখা হবে পরের ভিডিওতে।